নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় পূর্ব ফাল্গুনী নক্ষত্র। এবার এই পূর্ব ফাল্গুনী নক্ষত্র কি? এটা হলো সিংহ রাশির 13°20' থেকে 26°40' পর্যন্ত বিস্তৃত। এই রাশির অধিপতি হলো রবি, নক্ষত্রের অধিপতি হলো শুক্র। এটা হলো বৃহস্পতি জন্ম নক্ষত্র। এটাকে ইন্ডিকেট করে কালপুরুষের ওষ্ঠ বা ঠোঁট, এবং এর দেবতা হলো শিবলিঙ্গ। এর প্রতীক হলো দোদুল্যমান বিছানা, যেটা জাহাজে ব্যবহৃত হয়, এবং এটাকে ভগদৈবত নক্ষত্র বলা হয়। এবার এই নক্ষত্রের ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী? এই নক্ষত্র স্বর ঐশ্বর্য, প্রেম, ভোগ, ইন্দ্রিয় সুখ, ভালোবাসা এগুলো কারক। সৃষ্টির মূল স্থান হলো শিবলিঙ্গ। এর দ্বারা সৃষ্টির আহ্বান বোঝায়, এবং এতেই জগতের উন্নতি বা প্রকাশ এই বিষয়ের অবতারণা করে থাকে। এটা বন্ধ থাকলে সৃষ্টি ধ্বংস হতো। ব্যক্তিগত জীবনে যিনি এটা জয় করতে পেরেছেন তিনি মৃত্যুঞ্জয়ী হয়েছেন। সুতরাং এই নক্ষত্র একদিকে যেমন বোঝায় ভোগ এবং ইন্দ্রিয় সুখ, অন্যদিকে বোঝায় কামরহিত বৈরাগ্য। একদিকে যেমন সৃষ্টির দ্বার এবং বীজ, অন্যদিকে বৈরাগ্য, প্রলয় এবং ব্রহ্মে লীন হয়ে যাওয়া। এটাই নক্ষত্রের বৈশিষ্ট্য। এই নক্ষত্রের আরও অনেক গুণাবলী বা কারকতা আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো আনন্দ, অধ্যাবসায়, সাধনা, ফললাভের ইচ্ছা প্রকাশ করা, কোনো কিছুর থেকে ভেঙে বের হওয়া, কর্মস্থানে প্রতিষ্ঠা লাভের জন্য যে উদ্যমের প্রয়োজন হয় সেটা, বাধা অতিক্রম করে উন্নতির পথ প্রশস্ত করা, কর্মে ফললাভ করা, সেবা করা এবং ভেতর থেকে ভেঙে বেরোনো, এইগুলি হলো এই নক্ষত্রের বিশেষ কারকতা। যশ এবং প্রতিষ্ঠা লাভ এই নক্ষত্রের বিশেষ গুণ। পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং পরবর্তীকালে আলোচনা হবে উত্তর ফাল্গুনী নক্ষত্র। এই দুটো নক্ষত্রই হলো সৌভাগ্যের প্রতীক। সুতরাং এই নক্ষত্রে যাদের জন্ম হয়েছে, অন্যান্য হরোস্কোপিক স্ট্রাকচার ঠিক থাকলে ভাগ্য তাদের সাথ দিয়ে থাকে। অন্যান্য নক্ষত্রের মতো এই নক্ষত্রেও বিশেষ বিশেষ সময় পীড়া এবং হৃষ্টিযোগ লক্ষ্য করা যায়। তার কতগুলো বছর আছে, কতগুলো টাইম আছে। কিন্তু আবার বলছি, অবশ্যই আয়ুর বিচার করে নেবেন এবং দশা অন্তর্দশার বিচারটা অবশ্যই করে নেবেন, কেন ওটাকে সুপারসিড করে কিচ্ছু হয় না। সেই নির্দিষ্ট বছরগুলি হলো 1 বছর 11 মাস, 11 বছর 7 মাস, 16 বছর 1 মাস, 19 বছর 11 মাস, 30 বছর 1 মাস, 37 বছর 8 মাস এবং 41 বছর 8 মাস। এই বছরগুলিতে বিশেষ সতর্কতার প্রয়োজন। আবার বলছি, অবশ্যই দশা অন্তর্দশা এবং আয়ুর বিচার দেখে নেবেন, এটা অবশ্য কর্তব্য। এই মোটামুটি বললাম পূর্ব ফাল্গুনী নক্ষত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।